শুভ সন্ধ্যা। কথা ছিল যে আজকে আমরা লাইভে আসবো, আর সেই মতো আমরা আজকে লাইভে চলে এসেছি। আজকে যার জন্য লাইভে আসা সে হচ্ছে এই দেবাস। এ কি বারবার চলে যাচ্ছে কেন? এই আকাশ, হ্যাঁ নেট চালু আছে। এই যে দেবাশিসের আজকে নেশামুক্ত 2 বছর কমপ্লিট হলো। হয় একটা গ্যালারির মিটিং থেকে, সেই মিটিংটা হয়ে গেছে। এবার কেকটা কাটুক দেবাশিস, তারপরে কথা হচ্ছে। চল ভাই কাট। এই লাইটটা দেবাশিসের আজকে নেশামুক্ত 2 বছর কমপ্লিট হয়েছে। এবার ইদানিংকালে আপনারা বেশ কিছুজন দেখতে পান যে আমরা ওই ফুটবল খেলতে যাই। যখন মানুষ ঘুমোয় তখন আমরা ফুটবল খেলতে যাই রাত্রিবেলায়, মাঝে রাতে। তো এখন ঘটনাটা হচ্ছে, আমার বিরুদ্ধে গোল করে বা আমি হেরে গেলে সব থেকে বেশি যদি কেউ উচ্ছ্বাস প্রকাশ করে, সব থেকে বেশি যদি কেউ খুশি হয়, সেটা হচ্ছে দেবাশিস ভাই। কেন এটা আগে বল, তারপরে অন্য কথা। না আমি মিথ্যে বললাম না ভুল বললাম? সত্যি। এবার বল এটা কেন, আগে এটার উত্তর দে, তারপরে অন্য। আমি চাই দাদাই জিতুক, কিন্তু কি বলবো, টিমের সাথে থাকি, যেই টিমের সাথে থাকি তাদেরও ইচ্ছা জেতার। এবার যতটা পারি আমি আমার খেলার চেষ্টা করি। সেসব পরে হবে, আসল কথা হচ্ছে আমি হেরে গেলে বা আমার বিরুদ্ধে গোল করলে তুই এত উচ্ছ্বাস করিস, প্রকাশ করিস কেন? অন্য কেউ তো করে না। না, আমি গোল দেওয়ার দাদাকে চেষ্টা করি যে দাদা ভালো খেলে, দাদাকে গোল মারতে পারবো কি পারবো না। আচ্ছা, মেরে দেওয়ার পর এত উচ্ছ্বাস প্রকাশ করিস কেন? এটাই হচ্ছে, অন্যের বিরুদ্ধে হলে তো হয় না। না, গোল মারলে একটা ভালো লাগে খুব। দাদা সত্যি গেলে দাদা খেলতে নিয়েছে, খুব ভালো লাগছে। আর অনেকটা বিশ্বাস করে, ভালোবাসে, সবাই ভালোবাসে। আর আজকে আমি 2 বছর কমপ্লিট করেছি, খুব ভালো লাগা আছে। ভালোবাসা কাটিয়েছি 2 বছর, খুব আনন্দ করেছি, কোনো অসুবিধা হয়নি, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, খুব ভালো আছি। তো আমার মা আমাকে কষ্ট অনেক ট্রিটমেন্টটা দিচ্ছে। তো আমার মা বাবা সবাই ভালো থাকুক, আমার ফ্যামিলি ভালো থাকুক, আমার ফেলোশিপ ভাইয়েরও ফ্যামিলি ভালো থাকুক, সব ফেলোশিপও ভালো থাকুক। আর দাদা খুব ভালোবাসে, ইয়ার্কি করে। আর দাদা ভালোবাসে ডাক নাম দিয়েছে গেঁড়ে। তো যখনই গেঁড়ে ডাকলেই গেঁড়ে হাজির হয়ে যায়, ঠিক আছে। তারপর আরো সব ভাইয়েরা আছে, জাপারদা আছে ভালোবাসে, থাপা ভাই আছে, শেখু ভাই আছে, ইয়ার্কি করে, কোনো কোনো রাগও করে। এবার আকাশদা আছে, আকাশদা খুব ভালোবাসে। তো এরম ভাবেই দিন চলছে। এবার ভালো থাকার খুব ইচ্ছা আছে, ভালো থাকবো। বারবার গিয়ে পড়ে যাচ্ছি, আর আমাদের হচ্ছে না। ভালো থাকার ইচ্ছা আছে, দিনটা অনেকটা হয়েছে, এখন দিন। এই ডায়লগ গুলো পুরো কমন ডায়লগ না, আমার দ্বারা হচ্ছে না, এবার ভালো থাকবো, কমন ডায়লগ হয়ে গেছে। কমন নয় দাদা, এবার ঘুরে যাবো পুরো একদম শিওর। কিভাবে কিভাবে সব যেগুলো করতে হবে ভালো থাকার জন্য সেগুলো। আরে হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করলাম, কিভাবে ঘুরে যাবি? কিভাবে ঘুরে যাবো? হাওয়া দিলে ঘুরে যাবি? না, হাওয়া দিলে না, আগে নিজেকে তো স্বীকার করতে হবে দাদা যে আমাদের হচ্ছে না। আরে সে তো কাল কতদিন ধরে বলে যাচ্ছিস। হ্যাঁ, তো তখন ছোট ছোট টাইম ছিল দাদা, বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি ভালো করে। আচ্ছা, তো অনেক কিছু জিনিস ক্লিয়ার আছে। তো এবার ভালো থাকার ইচ্ছা আছে, ভালো থাকবো।
আর কিছু বলার মতো কিরম নেই। আর দাদা খুব ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। যদি ভালোবাসি তাহলে যদি সম্মানই করিস তাহলে আমার বিরুদ্ধে গোল করে এত উচ্ছ্বাস কেন প্রকাশ করি সেটা বলাকে। দাদার সঙ্গে কথা হয়েছিল রাত্রিরে, 2টো লঙ্কা খেয়েছি দাদার টিমে খেলার জন্য, কিন্তু দাদা আমাকে পাল্টি করে দিয়েছে। আমি 2টো বলেছি, আমি 2টো খেয়েছি, হ্যাঁ, কিন্তু আমাকে নেয়নি। ওই রাত্রির করিস রাগের দাদার পায়ে মেরেছি, দাদা যেন সেভ করে, দাদা ফাঁক করে দিয়েছে, ঢুকে গেছে। আমার কোনো দোষ নেই, হ্যাঁ, তাও আমি গোল। দাদা এখনো আমার চিপ দিচ্ছিস না, দাদা চিপকে নিইনি। দাদা এখন তাহলে এগুলো সবাইকে বলার কি দরকার? বলছি যেটা সত্যি সেটাই বলছি। এবার দাদাকে অনেক সম্মান করে ভালোবাসি, দাদা যেটা বলেন সেটাই শুনি, এবার যেই যেটা বলি সেটাই শুনি, সেরকমভাবেই লোকের কথা শুনেই চলবো। শুনবি তো? এরমভাবে তাহলে সকাল থেকে এখনো অব্দি 3টে কি কি ভুল করেছিস বল। 3টে কি কি ভুল করেছি? সকালবেলা ফার্স্ট তোমার বাথরুমে খুববা গেছিল, বাথরুম করতে গেছিলাম আমি, তো অর্ধেক পানি মেরে এমনি অর্ধেক জল মেরে আমি চলে এসেছি। তাড়াতাড়ি পেয়ারের ঘন্টি মেরে দিয়েছিল, তাড়াতাড়ি চলে এসেছি। আমি জল মেরেছি, আমি অর্ধেক মেরেছি, মেরে চলে এসেছি, পেয়ারের টাইম হয়ে গেছিল। আর পুরোটা না মেরে অর্ধেকটা কেন মেরেছিস সেটা আগে বল। বেল মেরে দিয়েছিল তো, এবার যদি পেয়ার হয়ে যায়, এবার মিস হয়ে যায়। উল্টালে তো পুরোটাই উল্টে দিবি, অর্ধেকটা কেন উল্টেছিস? অর্ধেকটা উল্টে চলে এসেছি তাড়াহুড়োর মধ্যে, এইটাই ব্যাপার হয়ে গেছে। এখানে আপনারা বোঝেননি কত বড় এখানে একটা বড় ছক আছে, যে বলছি ডিটেলস। তারপরে বল 2 নম্বর ভুল বল। তো চলে এসেছি। আর 2 নম্বর ভুল, আর কি কি ভুল করেছি আমি ধরতে পারছি না অতটা এখন, সত্যি গেলে বলছি, আর এখন আমি বুঝতে পারছি না কি কি ভুল করেছি। তো যদি মনে পড়ে আমি দাদাকে নিশ্চয়ই জানাবো। তাহলে তোর জন্য কি আবার লাইভ করবো নাকি? না, তোমাকে তো অনেকক্ষণ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অর্ধেকটা জল ঢেলে এসছে, ও দেখলো যে আমি দেখেছি, যাতে আমি আবার চেঁচাবো এই করে, ওটার জন্য ও অপেক্ষা করে গেল যে ঘুমোতে পারবে না দাদা। মানে মাথায় ভয়ঙ্কর ভয়ঙ্কর বদ বুদ্ধি, ভেতরের ইন্টেনশন গুলো কি থাকে সেগুলো আপনাদের মতো, মানে আপনারা যারা দেখছেন তারা ধরতে পারবেন, এগুলো আমরা জানি আর কি, ব্যাপারটা এরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে, না ছেলে ভালো, সবই ঠিক আছে, বাকি আর সামনে বলছি না, পরে বলবো। এনিওয়ে, থ্যাংক ইউ দেবাশিস, জাস্ট মজা করার জন্য এই কথাগুলো বলা। থ্যাংক ইউ দেবাশিস। দেবাশিসের আজকে নেশামুক্ত 2 বছর কমপ্লিট হওয়ার জন্য দেবাশিসকে আন্তরিকভাবে আমাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আছে ওর কাছে। ওর ভালো থাকার পেছনে আমাদের সকলের হাত আছে, আমাদের সকলের অনুদান আছে। সিমিলারলি ওরও প্রচুর এফোর্ট আছে। নেক্সট, আচ্ছা তার আগে বলে নি, আর কারোর কিছু বলার থাকলে সামনে এসে বলতে পারে। কারোর কিছু বলার আছে? যদি কিছু বলার থাকে তাহলে সামনে চলে আসতে পারে, আর যদি না বলার থাকে তা অনেকক্ষণ হয়ে গেছে, আর বড় করবো না। যেটা বলার, নেক্সট কার আছে রে সেলিব্রেশন? কম্পাস্ট আগামী 16 হ্যাঁ বাংলায়, হ্যাঁ বাংলায়, আগামী 16 বাংলায়, আর না হলে ভোজপুরিতে, একদম পিওর ভোজপুরিতে। হ্যাঁ বলো। अगस्त 16 तारीख को मेरा 1 साल नशा मुक्त कंप्लीट। আরে এটা হিন্দি না, বলছি যে ভোজপুরিতে, আরে বাংলা নয় ভোজপুরি। आवेला 16 अगस्त के हमार 16 अगस्त के 1 साल नशा मुक्त कंप्लीट हुई। আগামী 16 তারিখে প্রদীপের নেশামুক্ত 1 বছর কমপ্লিট হবে, সেই দিনকে আমরা লাইভে থাকবো। আর নেক্সট আর কার আছে 16 তারিখের পর? এ মাসে আর কারণ নেই, আবার আছে তোমার সামনের মাসে। এর মাঝখানে আরেকটা আছে সুনীলের নেশামুক্ত 2 বছর কমপ্লিট হবে আগামী 15ই আগস্ট না? 16ই আগস্ট সুনীলের নেশামুক্ত 2 বছর কমপ্লিট হবে। ওই এত বড় দাঁড়িয়ালা যে সুনীল, তার। আর কার আছে নেক্সট মান্থ? এই মাসে আছে কি? চলো এই মাসে। আর আবার একটা কথা, 15ই আগস্ট আমরা যেমন লাইভে থাকি প্রত্যেক বছর, সেরকম 15ই আগস্ট বিকেল বেলায় আমরা লাইভে থাকবো, ওই ঘুড়ি ফুড়ি নিয়ে পাগলামি করার জন্য। আমাদের ঘুড়ি ওড়ানোর বৌনি করা হয় 15ই আগস্টে, তো সেই বৌনিটা 15ই আগস্টে আমরা করব।
15ই আগস্টে বিকেলবেলা আপনারা আমাদের সঙ্গে লাইভে থাকবেন। আর 16ই আগস্ট সেলিব্রেশন রয়েছে, সিমিলারলি সুনীলেরও সেলিব্রেশন আছে, সেই সময় আমরা আপনাদের সাথে লাইভে থাকবো। আপাতত এই বলে বিদায় নিচ্ছি। আমাদের সাথে লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড নাইট।